তো এখন বাজে ভোর 4টে আর আমরা বেরিয়ে পড়েছি একটা অত্যন্ত সৌন্দর্য উদ্দেশ্যে। আর আজকে আমরা যাচ্ছি একটা দ্বীপে, আইল্যান্ডে। হ্যাঁ, এই দ্বীপটা একটু অচেনা বলা যেতে পারে আর খুবই দারুণ। তো এই আমাদের যাত্রাটা দেখতে হলে আর জানতে হলে কোথায় আমরা যেতে চলেছি, আর ওখানে যদি যেতে ইচ্ছে করে কীভাবে যাবে, কীভাবে থাকবে, কি ব্যবস্থা, কতদিনের কি, সব কিছু যাবতীয় তথ্য দেব সবাইকে। আর সব কিছু জানতে হলে আমার এই সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে থাকো সবাই। আর বাকি রাস্তায় যেতে যেতে সবই দেখাবো তোমাদের কী হচ্ছে না হচ্ছে। তো বাঙালি আনায় স্বাগত জানিয়ে সবাইকে চলো শুরু করি আমাদের যাত্রাপথ। তো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। হ্যাঁ, আমরা এসেছি শিয়ালদাতে। এবার আস্তে আস্তে আমাদের যাত্রাপথ রিভিল হতে চলেছে। তো এবার আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে যাব নামখানা স্টেশন। তোমরা শিয়ালদা আসতে পারো বিভিন্নভাবে, গাড়ি করে আসতে পারো, বাস পেলে বাসে করে আসতে পারো, কিংবা আসতে পারো পায়ে হেঁটে। হ্যাঁ, আর এখান থেকে আমরা যাব নামখানা। তো যেতে যেতে কথা হবে। তো আমরা এই স্টেশনে পৌঁছেছিলাম প্রায় 5টা নাগাদ। এখন বাসতে যায় 6টা, 1 ঘন্টা কেটে গেছে অলরেডি। আর ভালো লাগছে না। ট্রেনের টাইম প্রায় 7টা 14 তো দেখেছিলাম। তো এখন কখন আসবে ঠিক নেই। তো আপাতত বসে আছি খবর কাগজ পেতে। স্টেশনের খুব খারাপ অবস্থা, প্রচণ্ড পা ব্যথা। আর তো স্টে টিউন থাকো, ট্রেনে ওঠার পর দেখা হবে। বাই। অ্যাট লাস্ট পৌঁছলাম নামখানা স্টেশনে প্রায় 3 ঘন্টা পর। আর এবার আমাদের আসল যাত্রাপথ আরম্ভ হবে এখান থেকে। আর তো আমরা এখন বিভিন্ন রকম টোটো, দেন নৌকো, দেন আবার টোটো, ওরকম করে যেতে হবে ওই আইল্যান্ডটায়। তো যেতে যেতে শর্টগুলো দেখানো, তারপর ডাইরেক্ট একদম আইল্যান্ডে গিয়ে কথা হবে। তো এতক্ষণ যে দ্বীপটা সবার জন্য সাসপেন্স ছিল, তো সেখানটায় চলে এসেছি আপাতত। আর সেই দ্বীপটার নাম হচ্ছে গিয়ে মৌসুনী আইল্যান্ড। হ্যাঁ, ঠিক শুনেছ, মৌসুনী আইল্যান্ড। তো মৌসুনী আইল্যান্ড আপাতত বেসিক ট্যুরটা করে নেওয়া যাক। তো আমরা এখন মৌসুনী আইল্যান্ডে ফ্রেশ হয়ে নিলাম কিছুটা, চানও করেছি, চুলের অবস্থা দেখতে পাচ্ছ। আর আমার সামনেই রয়েছে ভাস্ট বিচ। এর পরপর আস্তে আস্তে সবই দেখাবো তোমাদের। আর এসেই ফার্স্টে এরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছে ডাবের জল। তো ডাবটা দেখলে আস্তে আস্তে এবার এটা খেয়ে নিই, বাকি মৌসুনী আইল্যান্ডের গল্প করব তোমাদের সাথে আর দেখাবো সব কিছু ঘুরে ফিরে। তো আপাতত ডাবটা খাই, এরপরে এটা ওয়েলকাম ড্রিঙ্ক। এরপরে 1টার দিকে হচ্ছে গিয়ে লাঞ্চ টাইম। তো লাঞ্চে কী কী দেবে সেগুলো দেখাবো। আর লাঞ্চে কী এক্সট্রা পাওয়া যায় জানি না, কি পাওয়া যায়, তবে যাই পাওয়া যাক দেখাবো। আর খাবো তো অবশ্যই, খাওয়া তো হবেই এই চ্যানেলে। আর চলো ততক্ষণ এনজয় করো। এনজয় অ্যাকচুয়ালি আমি করছি, স্টে টিউনড। তো এই হচ্ছে গিয়ে আমাদের টেন্ট। এখানে অনেক টেন্ট একসঙ্গে পাশাপাশি রয়েছে।
আমাদের টেন্ট দেখতে পাচ্ছ, এটা আমাদের টেন্ট, আমরা দুজন থাকার টেন্ট এটা। এইখানে আমার দুজন বন্ধু রয়েছে, এখানে দুজন আছি। সামনে দেখতে পাচ্ছ বিচ, আর ভেতর দিয়ে আপাতত ওটা খোলা নেই, ওইখান থেকে খুললে ভেতরে ঢোকার চেষ্টা করি, ঢুকি। ঢোকার পর যদি আমরা এটাকে খুলে দিই তাহলে সামনে এই ভিউ, অসাধারণ ভিউ, তাই না? আর দারুণ লাগছে এখানে এসে। আর তবে একটা জিনিস এখানটায় ছিল, জম্বুদ্বীপে ঘুরতে যাওয়া নদীতে, তো কিছু কারণবশত এই নদীতে ঘুরতে যাওয়াটা বন্ধ আছে এখনো, তাই ওটা হবে না। তো বাদ বাকি যা কিছু আনন্দ মজা সবই হবে, সবই দেখাবো। আর সঙ্গে থেকো সবাই, আর আমার সাথে মজা করতে থাকো। আর চলো এবার ঘোরা হবে। পুরো পা বালি বালি হয়ে যাচ্ছে একদম, বিচ বুঝতেই পারছো। খাওয়া দাওয়া করে একটু দুপুরটা গড়িয়ে বেলা হলে বিচের দিকে যাব, জলের দিকে যাব। তো দেখা যাক কেমন মজা হয়, আরও মজা হবে, কথা হবে, চলো। তো আমি এখন বসে আছি এখানকার, দেখতে পাচ্ছ দোলনায়। হ্যাঁ, এখানে দোলনাও রয়েছে, অনেকগুলো দোলনা রয়েছে। আর প্রচণ্ড রোদ এখানে, তবুও কোনো রকম বসে রয়েছে, মাথা বহুত ধরছে। একটু পরেই খাওয়া দাওয়া, দুপুরের খাওয়াটা হবে, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলার দিকে রোদটা নামলে বিচে যাব। আপাতত কিছু করার নেই, তাই ঘুরে বেড়াই, ভিডিও শ্যুট করি। তোমরা স্লোমো দেখো যদি ভালো লেগে থাকে। আর এই দেখতে দেখতে ভিডিওটিকে যদি ভালো লাগে, মনে হচ্ছে যেন ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো, আর বেল আইকনটা টিপে দিও, আর কমেন্ট করো এরকম ট্রাভেল ব্লগ ভালো লাগছে কিনা। তবে কমেন্ট করার মতো যদি কেউ বেশি কেউ নেই, খুব কম লোকই দেখে, ইউটিউবে কমেন্ট করে না, আর কি করা যাবে, তবু দেখো। হ্যাঁ, তো লাঞ্চ শেষ হলো, আর লাঞ্চটা সত্যি খুব মানে একদম ঘরোয়া খাবার, খুবই ভালো, দারুণ লাগছিল। ডালটা অসাধারণ লাগছিল, যা থিকনেস যা ডালের, অসাধারণ, পুরো একদম খাওয়া দাওয়ার খুবই ভালো। আর আপাতত একটুখানি রেস্ট নিয়ে আমরা বিচে বেরিয়ে পড়েছি। তো বিচটা তোমরা দেখতে পারো, দেখো বিচ, একটু পরে সানসেট হবে, দারুণ লাগবে। সানসেটের একটা ভিডিও করবো, তখন দেখবে। এই হচ্ছে গিয়ে এখানকার সৌন্দর্য।
তো আমরা এখন ক্যাম্প ফায়ার সামনে দাঁড়িয়ে আছি, আর ক্যাম্প ফায়ারটা দেখতে পারো অসাধারণ লাগছে। ক্যাম্প ফায়ারটা দেখো শুধু। এরকম ভিউ কখনো পাওয়া যাবে কোথাও? মনে তো হয় না। অসাধারণ ভিউ। আর এই আগুনের উপরে কিছুক্ষণ পরে বারবিকিউ চিকেন রান্না করা হবে। তো শুনেই জিভে জল চলে আসছে রীতিমতো। তো ওটা যখন চলে আসবে আমার কাছে তখন ওটা নিশ্চয়ই দেখাবো। আর আপাতত মুড়ি তেলে ভাজা চা দিয়ে গেছে, তো ওটাকে আগে শেষ করা যাক। চলো। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে, তবে এখানকার একটা জিনিস আমার খুব খারাপ বলবো না, তবে একটু আনকমফোর্টেবল লাগলো যে টেন্টের ভেতরে কোনো লাইট নেই। ছোট্ট এই টেন্টের ভেতরে লাইটটা একটা ছোট্ট লাইটের ব্যবস্থা করলে ভালো হতো। যাই হোক, লাইট না থাকায় আমার মুখটা দেখতে অসুবিধা হচ্ছে, তবে যাই হোক খাবারটা দেখা যাচ্ছে, দেখাই। রচা, যার জন্য রচা, এই মুড়ি আর এই তেলে ভাজা দিয়ে গেছে। তেলে ভাজার টেস্টটা খুবই ভালো। মুড়ি খাইনি, চা খাচ্ছি, চাটাও ভালো। অবসর শেষ, আমার সামনে চলে এসছে এখন। কি বলবো, বলতে পারছি না, মুখ থেকে একদম জল বেরিয়ে চলে আসছে। চিকেন বারবিকিউ চলে এসেছে, তো দেখো। তো দেখলে সবাই, আর পারা যাচ্ছে না, জাস্ট পারা যাচ্ছে না। খেয়ে নিই, খাওয়া শেষ করে যেরকম খেতে লেগেছে, কীরকম খেতে লেগেছে সব বলবো, কিন্তু আপাতত পারা যাচ্ছে না। বাই। এখন সকাল 7টা, আর এখান থেকে চেক আউটের টাইম সকাল 10টা। আমি 1 ঘন্টা দেরিও করতে পারি, কোনো অসুবিধা নেই। আর মৌসুনি আইল্যান্ড, মৌসুনি আইল্যান্ডের মতন এরকম শান্ত জায়গা খুবই কমই আছে। আর যদি এখানে তোমাদের এই লকডাউন কাটিয়ে যদি আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। আমি ভালোভাবে রেকমেন্ড করি এটাকে, কারণ জায়গাটার খুবই ভালো, দেখতেও খুব ভালো, আর টেন্টে থাকার এক্সপিরিয়েন্সটা আলাদা আছে। আর এখানে কিভাবে আসতে হবে, কোথায় থাকা যায়, সব কিছু ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে পড়ে নিতে পারো যে আসতে চাইবে। আর যদি বলতে হয় আমার এক্সপিরিয়েন্সও খুবই ভালো। মানে এখানে এসেই ফার্স্টে যে টেন্টটা দেখে যে আনন্দটা হয়েছিল, আর ভেতরে ঢুকে থাকার আনন্দটা, সেটা অসাধারণ। আমরা রয়েছিলাম অ্যাডভেঞ্চার টেন্টে, এখানে অনেক রকম টেন্ট আছে। তো পাশেই রয়েছিল পারগোলা টেন্ট, ব্যাম্বু কটেজও আছে। পারগোলা টেন্টটা একটু বড় তুলনায়, ফ্যামিলি টেন্টও আছে। তো আমরা থেকেছিলাম এইখানটায়, কারণ এটা সব থেকে চিপ, পয়সা নেই। যাই হোক, তো আবার কাদা চলে এলাম। তো এভাবে আসতে পারো, কিন্তু আসতে অনেকটা সময় লাগে এই যা। আর রাত্রিবেলায় টেন্টে আলো দেয় না, এটা একটু ফ্ল লাগলো আমার, আর কিছুই না, একটু ফ্ল সামান্য। তো রাত্রিবেলা মোটামুটি একটা আলোর ব্যবস্থা করে নিয়ে আসবে যেই এসব। এখানকার এই সকালবেলার ডাবের জল থেকে শুরু করে রাত্রিবেলা রুটি মাংস অবধি সব কটা খাবারই খুবই ভালো খেতে। আর রাত্রিবেলা রুটি মাংসটা আমি দেখাতে পারিনি, কারণ আলো ছিল না, একদমই কিচ্ছু বোঝা যাচ্ছিল না। আর ব্যাস এটুকুই। এক্সপিরিয়েন্স খুবই ভালো, খাওয়ার দাওয়ার খুব ভালো। যে টাকাটা এখানে খরচা হচ্ছে 1200 টাকা দিয়ে বুকিং, আর গাড়ি ভাড়া তো লাগছে, তো এটা উসুল হয়ে যায় এই একদিনের ট্যুরে। একদিন দুদিন 1 রাতের ট্যুর। তো ডেসক্রিপশানে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, এখানে এসে দেখতে পারো, ঘুরতে পারো। দারুণ জায়গা, মানে একটা বিজনেস থেকে একটু রেহাই পাওয়া যাবে। আর এই আওয়াজটা সমুদ্রের
অসাধারণ। তো ব্যাস এইটুকুই এই ব্লগে, আর কিছু বলার নেই। এবার হবে রিটার্ন। তো রিটার্নের শর্টগুলো ইচ্ছা করলে দেখে নিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর প্রচুর শেয়ার করো, কারণ ভিউ বাড়ছে না, আমার সাবস্ক্রাইব বাড়ছে না। প্লিজ কী করছো? তো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। কতবার বলবো আমি জানি না, প্লিজ করে দিও। আর আর কি, আর কিছু না। এখন দেবে লুচি। লুচি টাইম হয়নি এখনও। লুচি, তরকারি, ডিম সেদ্ধ, যেটা আমার খুব ভালো লাগে, আর চা। হ্যাঁ, একটা চাটা এখানকার ভালো না খুব একটা, মিষ্টি দেয় প্রচুর। চা দেবে, ওটা খেয়ে কিছুক্ষণ পর একটু ঘুরে ঘাড়ে বাড়ি। তো যাওয়ার আগে একটু শর্টগুলো দেখে নিও পারলে। আর আবার বলছি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যে ট্রাভেল ব্লগটা কেমন লাগলো, কেমন লাগলো। আর আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা কবে হবে সেটাও জানি না, কারণ এখানকার সব টাকা বেরিয়ে। বাই।